ম্যাডাম, প্রথমেই আপনাকে বলি, আপনি যেহেতু পঞ্চায়েত প্রধান, এই অঞ্চলের একাধিক উন্নয়ন কর্মসূচি আপনারা করেছেন, রাজ্য সরকারের একাধিক স্কিমকে আপনারা বাস্তবায়ন করেছেন। আপনার এলাকায় সাধারণ মানুষের কাছে সব রকম সরকারি পরিষেবা পৌঁছে দিতে আপনারা কতটা বেশি উদগ্রীব হয়ে আছেন, বা কতটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে আছেন, কত দ্রুততার সঙ্গে মানুষকে সার্ভিস দিতে পারছেন বলে মনে করেন? আমরা দিদির নির্দেশ অনুযায়ী কাজ করি, নিয়ম মেনে। আর সবসময় চিন্তা ভাবনা করি যে সবাইকে নিয়ে চলবো একসাথে, আর গরিব মানুষের উন্নয়ন যাতে করতে পারি। হ্যাঁ, আর আমাদের এলাকায় যেন রাস্তাঘাট, স্বচ্ছ ভারত মিশন, সবকিছু, টয়লেট, প্লাস্টিক আবর্জনা যাতে করতে পারি, সব প্ল্যানে আমরা করেছি। আর মানুষের পরিষেবা আমরা সবসময় দেই, কোনো টাইম থাকে না, যখন যে আমাদের কাছে যায় পরিষেবা আমরা দেই। সকাল বিকাল সন্ধ্যা 11টা পর্যন্ত যখন মানুষজন যায় আমরা তাদেরকে হেল্প করি। আচ্ছা, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আপনি একজন মহিলা প্রধান, এবং এই সরকার মহিলাদের নারী শক্তি উন্নয়নের ক্ষেত্রে একাধিক ধরনের স্কিম বা পরিষেবামূলক কর্মসূচি তারা নিয়ে এসছে, সেগুলো বাস্তবায়ন হয়েছে। আপনার এলাকার মেয়েদের ক্ষেত্রে, ছাত্রী মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে, এই যে এসএসজি স্বনির্ভর করবার যে উদ্যোগ, সেখানে আপনারা কতটা সফলতার সঙ্গে করতে পারছেন? স্বনির্ভর দল যতগুলো আছে আমাদের এলাকায়, পঞ্চায়েত এলাকায়, আমরা হ্যাঁ সব লোন আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে ওরা আসে ব্যাংক থেকে, আমরা যাতে লোনটা পাস করাতে পারি তার ব্যবস্থা করে দেই। আর সবাই প্রায় মোটামুটি লোন নিয়ে ওরা উন্নত করার চেষ্টা করছে। কেউ কেউ ছাগল পালন করছে, কেউ গরু পালন করছে। হ্যাঁ, অন্যান্য কাজে নিজের স্বনির্ভর করার চেষ্টা, হ্যাঁ নিজের করতে পারে কিছু, নিজেরা যারা ইনকাম করতে পারে, উপার্জন করতে পারে, ওদের হাতে। হ্যাঁ, কেউ ধূপবাতি বানানোর চেষ্টা করছে, কেউ গাভী রেখে দুধ বিক্রি করছে, কেউ ছাগল রাখছে। ইকোনমিক্যাল স্ট্যাটাসটার মধ্যে এই জীবিকা বাড়ানোর বিভিন্ন ভাবে সবাই মোটামুটি লোন নিয়ে ওরা কাজ করছে। গ্রামগঞ্জের অনেক সাধারণ মানুষরা আছেন যারা পঞ্চায়েতে এসে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে এখনো ভয় পান আছে। সেই সব মানুষদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা নির্ভয় তারা আপনার কাছে আসতে পারে এবং আপনি পরিষেবা দিতে প্রস্তুত? কি বলবেন? আমরা যেটা কথা হচ্ছে, আমরা ডোর টু ডোর প্রোগ্রাম করি, এবং যারা মানুষের কাছে ভয়টা কেটে যায় সেই জন্য আমরা এমনও কাজ করেছি যেটা সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল ইনকাম সার্টিফিকেট আমরা ডোর টু ডোর করেছি, এবং যেটা বিসিডব্লিউ দপ্তর থেকে যে জাতিগত সংস্থাপত্র, সেটাও আমরা পাড়ায় পাড়ায় করেছি, যাতে মানুষরা সমস্ত কিছু। আমাদের এখানে আইডিডিপি মৌজা প্রায় 7 থেকে 8টা আছে, সেই এসটি বেল্ট গুলাতে আমরা ক্যাম্প করেছি, দুয়ারে সরকারের ক্যাম্প, এবং শুধু সার্টিফিকেট জন্য ক্যাম্প করেছি, যাতে সার্টিফিকেট দিয়ে আন্ডার 16 হলেই, 60 ওভার হলেই যাতে ভাতাটা পায়, জয় জোহার বা তফসিলি বন্ধু এই ভাতাটা পায়, তার জন্য ব্যবস্থা করেছি। সবার কাছে গেছি। আমাদের এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া বলে একটা জায়গা, ওইখানে ক্যাম্প করেছি। একসময় দেখা যেত জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমানের ছিল, কিন্তু এই সরকার আসবার পরে একাধিক পরিষেবা প্রকল্প যা হোক সবকিছুর মাধ্যমে যেভাবে তার জীবনযাত্রা ডেভেলপমেন্ট করেছে, এখন আপনার এই অঞ্চল এই জঙ্গলমহলের একটা অংশ। এই অঞ্চলের জঙ্গলমহলের এই অঞ্চলে মানুষ বলছে না, জঙ্গলমহলের এই অঞ্চলের মানুষ, তারা জীবনযাত্রা এখন কেমন উন্নতি হয়েছে? না, অবশ্যই দিদি 2011 সালে আসার পর আমরা তো দেখেছি, আর 2011 সালের আগে শুধু মানুষের কথা বলতো বামফ্রন্ট, যে বামফ্রন্টের সরকার ছিল, এখন অনেক উন্নতি মানুষের জন্য একটা, আজকে বলুন ফ্রিতে যে চালটা পাচ্ছি, মানুষ আগে কি করতো, আমাদের জঙ্গল ছিল, সেই জঙ্গল থেকে কাঠ বয়ে এনে ফ্রিতে বিক্রি করতো, বিক্রি করার পর চাল কিনতে যেত দোকানে। আজকে সেই জিনিসটা নেই, কিন্তু আজকে চালটা ফ্রিতে পেয়ে যাচ্ছে, প্রায় 90% লোক চালটা পাচ্ছে, চাষ সেই চাল থেকে ওরা ভাতটা খেতে পাচ্ছে, আটা পাচ্ছে, চাল পাচ্ছে, এটা মানে খাদ্যের কোনো সমস্যা নেই,
যে পরিমাণ রাস্তাঘাট ছিল, তাছাড়া প্রত্যেক পরিবারেও তো একাধিক ভাতা ভাতা। এবং প্রত্যেক পরিবারে যেটা ইকোনমিক্যাল শিল্পী ভাতা থেকে, লক্ষ্মী ভান্ডার থেকে, তোমার মানবিক জয় জোহার ভাতা। থেকে, মানবিক ভাতা সবকিছু। আপনারা একটা পরিসংখ্যান নিয়ে বুঝলেন, আমরা যখন 2011 সালে এখানে এলাম, তখন আমাদের এখানে খুব বেশি হলে 50 থেকে 60 জন ভাতা পেত। ভাতা পেত। আজকে আমাদের এখানে প্রায় 1,500 জন 1,500 ভাতা পায়, সমস্ত ভাতা মিলিয়ে, মানবিক থেকে শুরু করে। মানবিক খুব বেশি হলে কম প্রায় 3 থেকে 4 জন পেত। আর এখন আমাদের 60 থেকে 70 জন মানবিক ভাতা পাচ্ছে। তো জয় জোহার, দিদি যে আমাদের তফসিলি বন্ধু চালু করেছেন, এগুলো সব ভাতা, এনএসিপি থেকে শুরু করে যে ভাতাগুলো আছে, সমস্ত রকম ভাতা প্রায় শিল্পী 1,500 ভাতা জন আছে, আমাদের শিল্পী ভাতা। শিল্পী ভাতা আছে। মানে মানুষের জীবনযাত্রা হ্যাঁ। মান উন্নয়ন অত্যন্ত অত্যন্ত এই সরকার এসে, এবং দিদি যে প্রকৃতপক্ষে আমাদের সাধারণ গ্রাসরুট লেভেলের গরিব খেটে মানে খাওয়া এরকম মানুষের মানুষ নেই যে খাওয়ার চিন্তা নেই, আর খাওয়ার চিন্তা নেই, এটা করে দিয়েছে, এটা করে দিয়েছেন। এটা একবারে আচ্ছা, মানে সেক্ষেত্রে এগিয়ে আছেন। আচ্ছা, এবার আপনি তো অঞ্চল সভাপতি, দলীয় কিছু প্রশ্ন আপনাকে করি, যেটা ম্যাডামের সঙ্গে করতে পারবো না। তো এবার বিষয়টা হচ্ছে যে 21শে জুলাই মঞ্চ থেকে আপনাদের নেত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা ঘোষণা করেন, তারা আপনাদের কর্মসূচি দিলেন যে 2026-এর নিরিখে ইতিমধ্যে ব্লক থেকে অঞ্চল এবং বুথ অবধি জনসংযোগ বাড়াতে হবে। দিদির যে উন্নয়ন, সে উন্নয়নের তারা পাচ্ছে ভাতা, কিন্তু তারা বুঝতে পারছে না যে কি এই যে প্রকল্পগুলোকে আরো মানুষের সামনে বেশি তুলে ধরতে হবে। এক্ষেত্রে দলগতভাবে আপনারা অ্যাক্টিভিটি শুরু করেছেন, মানুষের যাচ্ছেন। আমরা এই যে শুরু করেছি বলতে, আমাদের 15ই আগস্ট গেল, রাখি বন্ধন উৎসবের মাধ্যমে জনসংযোগ করেছি, এবং আমরা পরবর্তী যে স্টেপ নেব, পুজোর পর আমরা আমাদের দলীয়ভাবে মিটিং করেছি যে পুজোর পর আবার আমরা ডোর টু ডোর প্রোগ্রাম করব। আমাদের যে প্রকল্প আছে, আমরা তো প্রায় আমাদের যে দিদিকে বলো প্রোগ্রাম, এবং যে সুরক্ষা কবচ, এই প্রোগ্রাম আমরা প্রত্যেকটা, আমরা আমাদের এরিয়ায় যে 400 পরিবার আছে, 4,000 পরিবার আছে, 4,000 পরিবারের সঙ্গে আমরা জনসংযোগ করেছি। আমাদের টিম আছে প্রায় 50 থেকে 60 জন, সবার জন্য আমাদের যোগাযোগ আছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের দিদিকে বলো যে একটা টিম আছে, সেই টিম, আমাদের টিমের মাধ্যমে আমরা প্রত্যেক দরজায় আমরা প্রত্যেকে বাড়িতে যাই। এবং আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আমাদের পঞ্চায়েত নির্বাচনের পর, যে আমরা এখানে নিরঙ্কুশ ভাবে, বিরোধী শূন্য ভাবে আমরা এখানে জয়লাভ করেছি, মানে বিরোধীরা আমাদের এখানে নেই। সেই জন্য আমরা 4,000 পরিবারের কাছে জনসংযোগ করেছিলাম আমাদের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যের মাধ্যমে, যে মিষ্টির প্যাকেট এবং দিদির বার্তা, দিদির ধন্যবাদ জ্ঞাপন বার্তা দিয়ে প্রত্যেক পরিবারে আমরা জনসংযোগ করেছি। আপনার উন্নয়নে তো একই সূত্রে সব পরিবারকেই এবার বিষয়টা হচ্ছে যে গত 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এখন থেকে মুখ্যমন্ত্রী তো নারী উন্নয়নের ক্ষেত্রে করেছে, এখন থেকে ছাত্র সংসদ নির্বাচনে 55% মেয়েরা অংশগ্রহণ করবে, ছাত্রীরা। এটাকে আপনার আগামীর জন্য কিভাবে দেখছেন? খুব ভালো আমাদের, কারণ আমাদের দিদি তো পঞ্চায়েত ব্যবস্থাকে মেয়েদেরকে নিয়ে আসার জন্য, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মেয়েদেরকে এগিয়ে আনার জন্য পঞ্চায়েত ব্যবস্থাকে ঠিক 50% আমাদের নির্বাচনের ক্ষেত্রে রিজার্ভেশন করে দিয়েছে। ঠিক একইভাবে আমাদের স্কুল নির্বাচনেও যে মেয়েরা এগিয়ে আসে, তাহলে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের যে সামাজিক পরিবেশ পরিস্থিতি আরো উন্নতি ঘটবে, এবং মেয়ে ছেলে যে সমান অধিকারী, তারাও যে প্রশাসনিক লেভেলটা চালাতে পারে, যদি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যদি উঠে আসে, তাহলে সেখান থেকে যদি ওদের শিক্ষাটা চলে আসে, যে রাজনৈতিক শিক্ষাটা, তাহলে আগামী দিনে তো এগিয়ে যাবেই, দেশ এগিয়ে যাবে, আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। লাস্ট 3টে নির্বাচনকে ধরুন অর্থাৎ গত লোকসভা নির্বাচন, পঞ্চায়েত, বিধানসভা, এই 3টে নির্বাচনে আপনাদের দলের সৈনিক সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল স্ট্র্যাটেজিকে নিয়ে আপনারা নির্বাচন লড়েছেন, এবং এই 3টে নির্বাচনে আপনারা চূড়ান্ত পর্যায়ে সফলতা পেয়েছেন। 2026 নির্বাচনে কি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্র্যাটেজির উপর ভরসা রাখছেন? অবশ্যই,
অবশ্যই আমাদের 100%, অভিষেক ব্যানার্জির হ্যাঁ। স্ট্র্যাটেজির উপরেই ভরসা করে আমরা এগিয়ে যাব এবং 100% আমরা জয়লাভ করবো। একসঙ্গে সব আপনারা মাদার সংগঠন, অনেক জায়গায় অনেক রকম সমস্যা দেখা যায় মাদার সঙ্গে শাখা সংগঠনগুলো, আপনারা ওভারঅল সব শাখা সংগঠনকে একসঙ্গে নিয়ে আমরা হাঁটি। আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচন নিরিখে এগিয়ে চলার জন্য সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আপনার বার্তা। আমরা আগামী দিনে ছাত্র যুব মহিলা সবাইকে নিয়ে আমাদের মামাটি মানুষের সরকারের জয়ধ্বনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে দলের সাংগঠনিক ভিতকে আরো মজবুত করব এবং আমাদের এই সাধারণ সম্পাদক এবং দিদির বার্তার মাধ্যমে পশ্চিমবঙ্গের উন্নয়ন ঘটবে, নারী সমাজের উন্নয়ন ঘটবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার।